নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি মিনি ব্লগে। এই যে যদিও শুভ সকাল বললাম, তবে এখন আর সকাল নেই, এখন বেজে গেছে অনেকটাই। আর এতটা গরম পড়েছে, তার জন্য মা এই যে এইদিকে বেলের শরবত বানাচ্ছে। তো প্রায় দিনই খাওয়া হয় বেলের শরবত। বাড়িতে তো একটা ছোট্ট গাছ আছে, সেখান থেকেই আর কি পড়ে। আর মা প্রায় দিনই শরবত করে, না হলে আমিও বানাই। তো তারপরে বিকালবেলাতে এই যে এসেছিলাম মাঠে তেমন কোনো কাজ নেই, তবে মা বাবা এসেছিল আর আমিও বাড়িতে বসে একা একা কী করব, সময় কাটছিল না, তাই চলে এলাম মাঠে। আর এই যে আমাদের এই জমিটাতে আমি এই প্রথমবার এলাম, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, কখনো আসা হয়নি, তবে এই প্রথমবার এসে অনেকটা দূর, একটু কষ্টও হয়ে গেছিল। বাবা ওই যে ওই পাশে ধানগুলো গোছাচ্ছিল। আর তারপরে বাড়ি ফিরে এসেছি সন্ধ্যাবেলাতে, আর খাওয়ার মতন আর কি কিছুই ছিল না। তো বাড়িতে দুটো ম্যাগি ছিল। আজকে হঠাৎ করে এই প্রথমবার সেই যে ব্লগার মহুয়া দিদির দেখেছিলাম ব্লগে, তাই আমিও আজ চেষ্টা করলাম দিদির মতনই, তবে দিদির মতন নিশ্চয়ই হবে না। তো ম্যাগিটা যেহেতু 2 প্যাকেট ছিল, চাউমিনের মতন অতটা পরিমাণ ছিল না বলে আবার বাড়ি থেকে দুটো আলুও এর সঙ্গে আমি অ্যাড করেছি, যাতে একটু পরিমাণটা বাড়ে। বাড়িতে তো আমরা বেশ কয়েকজন খুদে আছি, ওই জন্যই। তো একেবারে সাধারণভাবেই বানাচ্ছি। এই যে আলু পেঁয়াজ প্রথমে আর কি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এই যে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভেতরে ওই যে ভেজে রাখা চাউমিন আর কি, সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে বেশ অনেকটা সময় আর কি নেড়ে চেড়ে নিয়েছি। এখন ওই যে নামানোর আগের মুহূর্তে একটু চিনি অ্যাড করলাম। আসলে অত নোনতা জিনিস আমার ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য স্বাদ আনার জন্য দিয়েছি। আর তারপরে এই যে ম্যাগি থেকে মশলাটা ছিল, সেই মশলাটাকেও দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণেই হয়েছে, তো আমাদের কয়েকজনের হয়েই যাবে। কয়েকজন বলতে আমি, আয়ুষ, এই তো। আর আমন তো বাড়িতে ছিল না। তো এই যে দেখুন ফাইনাল আর কি লুকটা, তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখন ভাবছি মাঝে মাঝে এরকমভাবে একটু একটু বানিয়ে নেব, তাহলে বেশ ভালোই হবে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। যদি ব্লগের কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শিগগির দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।